অম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আমিও আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পুলি এগুলো তো চলতেই থাকবে। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে ভাপা পিঠে, পুর ভরা, মানে সুজির পুর ভরা ভাপা পিঠে। তো আমি ইডলির বাসনে বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাসন, আর তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো 1 বাটি সুজি আমি এক বাসনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু খাওয়া সোডা, যেগুলো সোডা মানে খাই আর কি, সেই সোডা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি অল্প পরিমাণে টেস্টের জন্য নুন। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এবার এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, আরো দুধ লাগবে। আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম এরকম করেছি। তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, সুজিটা তো ওইদিকে আমি ভিজতে রেস্টে দিয়েছি, ওটা ভিজতে থাকুক। ততক্ষণে আমি এখানে দেখুন একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আবার এখানে নিয়েছি আর একটা প্লেট। তো এবার এটা করতে হবে আসলে জিনিস, আর গুড় ছাড়া তো পিঠে হয়ই না। তো দেখুন, কলকাতা থেকে অর্ডার করে আনা পাটালি গুড়। তো দেখুন পাটালি গুড়। তো এটাকে আমি এখন এই ঘষনির সাহায্যে ঘষে নেব। দেখুন এরকম ভাবে পড়ছে। তো গুড়টাকেও ঘষে নেব। তো দেখুন বন্ধুরা, গুড়টা আমি ঘষে নিয়েছি। তো দেখুন এতটাই হয়ে যাবে আমার। বন্ধুরা এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল। আর দিয়ে দেবো যে আমি মানে ঘষে রেখেছিলাম গুড়টা, সেটা। তো এটা দিয়ে এবার আমি একটা পুর তৈরি করে নেব। এটা কিন্তু খুব মানে হাই আঁচে করলে হবে না, মিডিয়াম আঁচে এটাকে করতে হবে পুরটা। তো দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটা একটু ঠান্ডা হোক। পুরটা এই যে ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে। আর এখানে এই যে সুজিটা আমি যে রেখেছি, ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম, তো সেটা দেখুন এরকম হবে থিকনেসটা। তো দেখুন সব সুজিগুলো একদম পুরো গলে মিহি হয়ে গেছে, একদম মানে দানা দানা আর নেই, একদম পুরো নরম হয়ে সফট হয়ে গেছে। তো এখন আমি এটা মেন জিনিসটা বানিয়ে নেব। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইডলির বাসন। তো ইডলির বাসনটার জন্য
দেখুন আমি ইডলি স্ট্যান্ডে বানাবো, আপনারা চাইলে বাটিতে কিংবা কোনো একটা কেকের বাসনও করতে পারেন। তো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এটা ভাপে হবে তো অল্প পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইডলি স্ট্যান্ডগুলো নিয়ে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ঘি। তো ঘিগুলো আমি এটার মধ্যে একটু লাগিয়ে নেব, তাহলে পিঠের গন্ধটা খুব ভালো হবে আর পিঠেগুলো উঠেও তাড়াতাড়ি যাবে। তো দেখুন আমি ঘি লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে। তো প্রথমেই আমি দেখুন এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা আমি অল্প একটুখানি এখানে দেব, সামান্য একটু অল্প ব্যাটার দিয়ে দিলাম। এবার যে আমি নারকেলের পুরটা করে রেখেছি, দেখুন এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে আমি এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি, আর এর ওপর থেকে এই সুজিটাকে আবারও একটু দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি, এইভাবে আমি করে নেব। নিচে একদম কম দেব ব্যাটারটা। আবার ওই নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরটা দিয়ে দিয়েছি, পুরগুলোকে দিয়ে দিয়েছি, পুরো রেডি করে নিয়েছি। এবার এটা একটু সুন্দর দেখার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এবার আমি কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে সুন্দর দেখার জন্য আমি ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা মানে সুজির ভাপার জন্য আমি রেডি করে নিয়েছি পিঠের জন্য। তো এবার আরেকটাকেও আমি যে রেডি করে নেব একইভাবে। অল্প সুজি দিয়ে দেব, পুর দিয়ে দেব, উপর থেকে সুজি। তো এইভাবে এবার আমি পুরোটা রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, দুটোই আমি রেডি করে নিয়েছি। তো এখানে একটু কম কিশমিশ দিয়েছি আর এগুলোতে একটু বেশি কিশমিশ দিয়েছি দেখুন। তো দুটোই আমি টোটাল 6টা হয়েছে। তো এখন আমি এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এই যে গ্যাসের মধ্যে বাসনটা বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো আমি ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখুন বসিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকনা বন্ধ করে দেব আর গ্যাসটাকে অন করে রাখবো। গ্যাসটাকে অন করে আমি মিডিয়াম আঁচে আমি এটাকে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি।
তো দেখুন কেমন তৈরি হয়েছে আর কেমন ফুলেছে সেটা একটু দেখুন। বাপরে বাপ কি অবস্থা হয়েছে। তো আমি এখন একটা মানে কাঁটা চামচ দিয়ে দেখবো ভেতরটা হয়েছে কিনা। হ্যাঁ দেখুন চামচে এক ফোঁটাও লাগছে না, তো হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। তো আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি 7 থেকে 8 মিনিট এটা রেখেছি। তো দেখুন বন্ধুরা, এটা এখন আমি তুলবো না, একটু ঠান্ডা হতে দেবো, কেননা এখনই এটা উঠবে না। একটু ঠান্ডা হলে তারপরে এটা খুব ভালো উঠে যাবে। তো সেই জন্য আমি আর নিচেরটা একটু দেখি, নিচের অবস্থাটা। বাবা এটা তো গরম, হাত দিয়ে ধরাও যাচ্ছে না। দেখুন নিচেরটাও দেখুন খুব সুন্দর হয়েছে নিচেরটাও। তো এটা এখন একটু ঠান্ডা হবে, তো আমি এটা একটু ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এখন হালকা গরম আছে। তো এবার দেখুন এটা মানে বাটিতে দিলে ঝাঁকা দিলে পড়ে যেত। তো এটা যেহেতু আমি ইডলির বাসনে দিয়েছি সেই জন্য এমনি উঠে যাচ্ছে, খুব বেশি একটা করতে হচ্ছে না। তো দেখুন নিচেটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত নরম হয়েছে, মানে কি বলবো আর কি। তো দেখুন কত সফট হয়েছে। কেটে দেখো মা। কাটবো দাঁড়াও। দেখুন উঠিয়ে নিয়েছি। তো এটাকে ওইভাবে উঠিয়ে নেবো। না আমি এটা উঠাবো। তো দেখুন বন্ধুরা এটা বেশি মানে এটা আর চাকু দিয়ে উঠাতে হচ্ছে না। তো দেখুন হাত দিয়ে উঠে যাচ্ছে, এই দেখুন। আর এই বাসনটার মধ্যে কিন্তু এক ফোঁটাও লেগেনি। তো দেখুন নিচেটা। তো দেখুন এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার সুজির ভাপা পিঠে। তো আজ আর একটা আপনাদের আমি কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরে পুরো পুর ভর্তি, আর কত সফট হয়েছে দেখুন, নরম কত হয়েছে সেটা দেখুন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার সুজির ভাপা পিঠে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আর এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। তো আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।